আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। রমজানের শেষ দশকের 7টি বিশেষ আমল। মুমিনের জন্য রমজানের শেষ দশক বিশেষ তাৎপর্য বহন করে, কেননা এই দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক পরিমাণ ইবাদত করতেন এবং পরিবার পরিজনকে ইবাদতে উৎসাহিত করতেন। রমজানের শেষ দশকের বেজর রাতে লাইলাতুল কদর অনুসন্ধানের তাগিদ আছে সহিহ হাদিসে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রমজানের শেষ 10 দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি সাধনা করতেন যে অন্য কোনো সময়ে এরকম সাধনা করতেন না। সুনানে তিরমিজি হাদিস নম্বর 796। এই ভিডিওতে রমজানের শেষ দশকের বিশেষ 7টি আমল তুলে ধরা হলো। নম্বর 1, তাহাজ্জুদ আদায়। রমজানের শেষ দশকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদ আদায়ে অধিক মনোযোগী হতেন এবং পরিবার পরিজনকেও উৎসাহিত করতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান মাস ছাড়া কখনো ভোর পর্যন্ত সারা রাত জেগে ইবাদত করতে বা এক নাগারে পুরো মাস রোজা পালন করতে দেখিনি। সহিহ মুসলিম হাদিস নম্বর 1614। নম্বর 2, ইতেকাফ করা। রমজানের শেষ দশকে ইতেকাফ ছিল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় আমল। তিনি মদিনায় আগমনের পর থেকে মৃত্যু পর্যন্ত কখনো ইতেকাফ ত্যাগ করেননি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতেকাফ করতেন। তার মৃত্যু পর্যন্ত এই নিয়মই ছিল। এরপর তার সহধর্মিনীরাও ইতেকাফ করতেন। সহিহ বুখারী হাদিস নম্বর 2026। নম্বর 3, পরিবারকে ইবাদতে উৎসাহ দেওয়া। মুমিন শুধু নিজে ইবাদত করে না, বরং পরিবার পরিজনকেও উৎসাহিত করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যখন রমজানের শেষ দশক আসত তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার লুঙ্গি কোষে বেঁধে নিতেন, অর্থাৎ বেশি বেশি ইবাদতের প্রস্তুতি নিতেন এবং রাত জেগে থাকতেন এবং পরিবার পরিজনকে জাগিয়ে দিতেন। সহিহ বুখারী হাদিস নম্বর 2024। নম্বর 4, লাইলাতুল কদর অনুসন্ধান। হাদিস বিশারদরা বলেন, রমজানের প্রত্যেক বেজর রাতই কদরের রাত হওয়ার সম্ভাবনা আছে, তবে রমজানের শেষ দশকের বেজর রাতগুলোতে কদরের রাত অনুসন্ধানের বিশেষ তাগিদ আছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতেকাফ করতেন এবং বলতেন, তোমরা রমজানের শেষ দশকে কদরের রাত অনুসন্ধান করো। সহিহ বুখারী হাদিস নম্বর 2020। নম্বর 5, বেশি বেশি দোয়া পড়া। রমজানের শেষ দশকে আল্লাহর ক্ষমা অনুগ্রহ লাভে দোয়া পাঠে উৎসাহিত করা হয়েছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, যদি আমি লাইলাতুল কদর জানতে পারি তাহলে সে রাতে কি বলবো? তিনি বললেন, তুমি বলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। অর্থ, হে আল্লাহ, তুমি ক্ষমাশীল, তুমি ক্ষমা করতে পছন্দ করো, অতএব আমাকে ক্ষমা করো। তিরমিজি হাদিস নম্বর 3513। নম্বর 6, সদকাতুল ফিতির আদায়। শেষ দশকের একটি গুরুত্বপূর্ণ আমল হল সদকাতুল ফিতির আদায় বা আদায়ের প্রস্তুতি। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম ঈদের নামাজের আগেই সদকাতুল ফিতির আদায় করতেন। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, প্রত্যেক গোলাম, আজাদ, পুরুষ, নারী, প্রাপ্তবয়স্ক, অপ্রাপ্তবয়স্ক মুসলিমের উপর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সদকাতুল ফিতির হিসেবে খেজুর হোক বা জব হোক একসা পরিমাণ আদায় করা ফরজ করেছেন এবং লোকজনের ওপর ঈদের সালাত বের হওয়ার আগেই তা আদায় করার নির্দেশ দিয়েছেন। সহিহ বুখারী হাদিস নম্বর 1503। নম্বর 7, তাওবা করা। গুনাহ মাফের মাস মাহে রমজান। কোনো ব্যক্তি যদি রমজানে তার গুনাহ ক্ষমা করাতে ব্যর্থ হয় তবে তার প্রতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুঁশিয়ারি আছে। তিনি বলেছেন, ওই ব্যক্তির নাক ধুলা দূষিত হোক যে রমজান পেল এবং তার গুনাহ মাফ করার আগেই তা বিদায় নিল।
সুনানে তিরমিজি হাদিস নম্বর 3545। এজন্য রমজানের শেষ লগ্নে নিজের ভুল ত্রুটি ও পাপের জন্য আল্লাহর দরবারে অধিক পরিমাণ তাওবা ও ইস্তেগফার করা আবশ্যক। মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে রমজানের অবশিষ্ট সময়গুলো আল্লাহর ইবাদতে মগ্ন থাকার তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।